প্রবাসী একটি নাম, একটি ত্যাগ, একটি স্বপ্নের গল্প। নিজের হাসি ভুলে মায়ের শান্তি, স্ত্রীর স্বপ্ন আর মেয়ের ভবিষ্যৎ গড়ার লড়াই। রিদওয়ান ছিল সেই পথের যাত্রী। অভাবের অন্ধকার পেরিয়ে পরিবারের জন্য আলোর পথ খুঁজতে পাড়ি জমিয়েছিল সুদূর বিদেশ। কিন্তু একদিন শেষ কল আর ছোট্ট মেয়ে বাবার নিথর মুখের কাছে ফিসফিস করে বলল, কি ঘটেছিল? দেখুন প্রবাসীর বিদায়, এক মায়ের কান্না, একটি হৃদয় বিদায়ক শিক্ষামূলক ইসলামিক গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসীর বিদায়। বিদেশের শহরটা ব্যস্ত, বড় বড় বিল্ডিং এর ফাঁকে যেন সূর্যের আলো হারিয়ে যায়। হাজারো মানুষ ছুটছে, কেউ খাচ্ছে, কেউ কাজ করছে। দিনের আলো আর রাতের অন্ধকারের তফাৎ না করি। রিদওয়ানও ছিল এমনই ব্যস্ত জীবন। সংসারের অভাব দূর করতে, বৃদ্ধ মায়ের কপালে একটু শান্তির হাসি ফোটাতে, স্ত্রীর শখ পূরণ করতে আর ছোট্ট কন্যার ভবিষ্যৎ গড়তে সে পাড়ি জমিয়েছিল এই প্রদেশে। গরিব মানুষ, জমি জমা ছিল না। স্ত্রীর গয়না বিক্রি করে ভিসা পাসপোর্ট বানিয়ে তবেই বিদেশ গিয়েছিল। কিন্তু একটা কষ্ট তার বুকে গেঁথেছিল। একদিন হঠাৎ খবর এলো তার বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রিদওয়ান স্তব্ধ হয়ে গিয়েছিল। চোখের সামনে অন্ধকার নেমে এলো, কিন্তু কিছুই করার ছিল না। ভিসার সামান্য ছুটির অনুমতি না পাওয়ায় সব মিলিয়ে একরাশ কষ্ট নিয়ে সে কেবলে ভিডিও কলে বাবার জানাজার দৃশ্য দেখেছিল। আজও সেই কষ্ট বয়ে বেড়াচ্ছিল তার বুকে। আজ রমজান মাসের 13তম দিন। রহমত পার হয়ে বরকতে পড়েছে। সকালবেলায় সেহরি খেয়ে রোজা রেখেছিল। জোহরের নামাজ পড়ে কাজে ফেরার সময় এক বন্ধুকে বলল, আজ খুব মন খারাপ লাগছে জানিস, আমার বাবার কবরের কাছে যেতে পারিনি। আমার মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। নামাজে আল্লাহর কাছে অনেক দোয়া করলাম ওর জন্য। বন্ধু হেসে বলল, ভাই একটু ধৈর্য ধরো, সামনে ঈদ আসছে, তোর তো ছুটিতে বাড়ি যাওয়ার কথা। তখন ওকে জড়িয়ে ধরিস, মনের মতো আদর করিস। রিদওয়ান এক গভীর শ্বাস নিল, কিছু বলল না। তার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র কথাটি। তিনি বলেছেন, ধৈর্য হলো ঈমানের অর্ধেক আর কৃতজ্ঞতা হলো ঈমানের অর্ধেক। মুসনাদে আহমদ। সে বন্ধুদের বলল, ভাই আমি তো এই ধৈর্য নেই, এতদিন বিদেশে পড়ে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ধরতে, ধৈর্যই তো আমায় শক্তি দিয়েছে। সে আবার কাজে ফিরে গেল। রোজার ক্লান্তি, তৃষ্ণা সব উপেক্ষা করে উচ্চ বিল্ডিংয়ের ছাদে ব্যস্ত ছিল সে। কিন্তু হঠাৎ এক মুহূর্তের অসতর্কতায় পা ফসকে যায়। বন্ধুরা ছুটে গেল। কেউ একজন তাড়াতাড়ি রিদওয়ানের ফোন নিয়ে তার মায়ের নম্বরে কল দিল। মা ফোন ধরতেই ওপাশ থেকে এক কাঁপা কাঁপা কণ্ঠ শোনা গেল, খালাম্মা, রিদওয়ান আর এই দুনিয়ায় নেই। শুনি বৃদ্ধা মা আর কিছু বুঝতে পারলেন না, যেন পৃথিবী অন্ধকার হয়ে গেল। শুধু একটানা কাঁদতে লাগলেন, বাবা তুই কথা বল, ওগো আমার ছেলে কোথায় গেলি? দায়ের দৃশ্য, নিথর দেহ কফিনে শুয়ে আছে। অ্যাম্বুলেন্স এসে রিদওয়ানকে নিয়ে গ্রামের পথে রওনা দিল। গ্রামের প্রবেশ পথে হঠাৎ বিশাল সাইরেন বেজে উঠল। সমস্ত গ্রাম স্তব্ধ হয়ে গেল। মানুষের কোলাহল থেমে গেল। পাখির ডাক যেন থমকে গেল। তাতে একটা ভারী অনুভূতি ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ অপেক্ষা করছে, কেউ চোখের পানি মুছছে, কেউ বা চুপচাপ দাঁড়িয়ে আছে। রিদওয়ানের মা ছুটে এলেন, কফিন দেখে কান্নায় ভেঙে পড়লেন। ওরে আমার সোনারে, আমার বাবুরে, এইভাবে আর্তনাদ করে তার মা কাঁদছে। বাবার নিথর মুখে মেয়ের চুমু, চারপাশে কান্নার শব্দর আহাজারি। এমন সময় ছোট্ট মেয়েটি এগিয়ে এলো। সে বাবার মুখের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল, বাবা তুমি তো বলেছিলে আমাকে নিয়ে ঘুরতে যাবে, বাবা তুমি কি আর ফিরে আসবে না? সে বাবার নিথর ঠোঁটে একটা ঠোঁট চুমু খেয়ে বলল, বাবা মনে আছে আমি তোমাকে বলেছিলাম বাবা তুমি যেও না? তখন তুমি বলেছিলে, না মা, আমি না গেলে তোমার জন্য দামি দামি জামা কাপড় আনবো কেমনে? তখন আমি বলেছিলাম বাবা আমাকে
দামি কিছু লাগবে না, তোমার চেয়ে দামি কিছু হয় না। তুমি শুধু আমার কাছে থাকো, আমাকে আদর করো, আমার সাথে খেলা করো। মেয়ের কথা শুনে মা কান্নায় ভেঙে পড়লেন। ইমাম সাহেবের সান্ত্বনা। মসজিদের ইমাম সাহেব এসে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্যই এবং অবশ্যই আমরা তার দিকেই ফিরে যাব। তারপর বললেন, এই দুনিয়া একটি সেতুর মতো, যেখানে আমরা সবাই অস্থায়ী, মৃত্যু আমাদের জন্য চিরসত্য। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল আম্বিয়া। রিদওয়ানের জানাজা পড়া হলো। খাটিয়া শুয়ে থাকা বাবাকে দেখে ছোট্ট মেয়েটা ছুটে এসে চিৎকার করে বলল, তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি আমার বাবার সঙ্গে যাব, আমাকে নিয়ে যাও। তার নিষ্পাপ কণ্ঠ আকাশ কাঁপিয়ে দিল। কান্নার রোল পড়ে গেল চারিদিকে। রিদওয়ানের দেহ মাটিতে শুয়ে দিল সবাই। গ্রামের বাতাস ভারী হয়ে উঠল, যেন প্রকৃতিও আজ কাঁদছে। এই ছোট্ট মেয়েটার জন্য কি তোমাদের কষ্ট লাগলো? পরিবারের এই কান্না কি তোমার হৃদয় ছুঁয়ে গেল? যদি সত্যি একটু অনুভব করো, তাহলে অবশ্যই একটা লাইক দাও, শেয়ার করো আর কমেন্ট জানাও তোমার অনুভূতি, ভালোবাসা। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, এটা শুধু সংখ্যা নয়, এটা এক অনুভূতি। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।